বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো অ্যাডিনিয়াম গাছের জন্য আদর্শ মাটি তৈরি। খুব সাধারণভাবে এই মাটি তৈরির পদ্ধতি বলবো, যাতে তোমরা সবাই খুব সহজে এটিকে প্রস্তুত করতে পারো। তো প্রথমেই বলি, অ্যাডিনিয়ামের জন্য সঠিক খাবার সরবরাহ করবে কিন্তু জল বসতে দেবে না, এমন মাটি হচ্ছে এই গাছের জন্য আদর্শ। তো এই মাটি তৈরিতে প্রথমে নিয়ে নিয়েছি বাগানের দোআঁশ মাটি 1 ভাগ, ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার 1 ভাগ, এর সঙ্গে প্রতি টবের হিসেবে হাফ চামচ করে হাড় গুঁড়ো, হাফ চামচ সিংকুচি, হাফ চামচ নিমখোল, 1 চা চামচ ফাঙ্গিসাইড। আমার আগে থেকেই যেহেতু এই সমস্ত উপকরণগুলো তৈরি করা ছিল, তাই এটাই দিয়ে দিলাম 2 মুঠো করে। আর বাকি 1 ভাগ থাকবে সামান্য পরিমাণে কাঁকড়ের টুকরো। তোমাদের যাদের কাছে কাঁকড়ের টুকরো বা সিন্ডার নেই, তারা এইভাবে ইঁটকে হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়ো করে নিও। এরপর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অ্যাডিনিয়াম গাছের জন্য উপযুক্ত মাটি। এই মাটি ছোট থেকে বড় সমস্ত রকমের অ্যাডিনিয়ামের চারা রোপণ ও রিপোর্টিং করার জন্য উপযুক্ত মাটি। এই মাটি দিয়ে টবের 80 ভাগ ভর্তি করে ঠিক মধ্যেখানে চারা শেকড় অংশটা বসিয়ে চারপাশের মাটি ভালো করে চেপে দিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণ জল ঢেলে দিন। যেহেতু এই গাছ মরুভূমির গাছ, খুবই রোদ্দুর ভালোবাসে, তাই এই গাছকে সবসময় দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর পাবে, সেখানের মধ্যে এই গাছকে রেখে দিতে হবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিও।